শুভ 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 দিন আমার গোপু সোনার জন্মদিন। হ্যালো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। শ্রী ভগবানের জন্মদিন উপলক্ষে সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। হয়তো অত বড় করে পূজা করতে না পারলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী শ্রী ভগবানের চরণে নিজেদের ভক্তি রস নিবেদন করি। গতকাল ছিল জন্মাষ্টমী, যেহেতু সারাদিনই অষ্টমী তিথি ছিল তাই সারাদিনই ঠাকুরের পূজা দেওয়া যেত। আমরা বাড়িতে 4 জন উপোস করেছিলাম, আমি, দিদিভাই, আমার মা আর বড়দাদা। তো একটু দেরি করেই আমরা পূজা করেছি। কালকে পূজা দিতে দিতে একটুখানি দেরি হয়ে গেছে। আসলে দেরি হওয়ার প্রধান কারণ এই যে ইনফ্রারেড চুলা। নিষ্ঠা নিরামিষ বা ভগবানের ভোগেরটা রান্না করার জন্য আগে তো সেই আমিষ চুলাটাই ব্যবহার করা হতো, কিন্তু আমিষ চুলায় রান্না করতে ভগবানের ভোগেরটা আসলে ঠিক ভালো লাগে না, মনের থেকে একটা তৃপ্তি আসে না। তাই ভেবেছিলাম বাড়িতে একটা ইন্ডাকশন আনাবো। তবে ইন্ডাকশনে অনেক রকমের অসুবিধা থাকার কারণে ইনফ্রারেড চুলাটা এনে দিয়েছিল। সর্বক্ষণ গ্যাসের তাপে রান্না করে এই তাপে যেন রান্নার হতেই চায় না। গ্যাসের তাপে যেই রান্না আমার 10 মিনিটে হয়ে যায়, এই রান্না আমার প্রায় আধা ঘন্টার উপরে লেগেছে এই চুলাতে। আর সেই জন্যই মূলত একটু দেরি হয়েছে। আর এই দেরি হওয়ার কারণে সবগুলো রান্নার ক্লিপস নেওয়া হয়নি। ওই তো করেছিলাম মালপোয়া, লুচি, তালের বড়া, কলার বড়া, করেছিলাম একটুখানি নাড়ু আর সুজি। তো সবগুলো ভিডিও ক্লিপস তো নেওয়া হয়নি একটুখানি ব্যস্ততার কারণে। তো এইখানে আমি একটু তালের বড়ার ক্লিপস দিয়ে দিয়েছি, যেটা আগে বানিয়েছিলাম। তো এই যে রান্নাবান্না হয়ে গেলে ভোগেরটা, তারপর আমরা সবাই মিলে ভগবানের অভিষেক করে নিচ্ছি একে একে। এখানে আমি পঞ্চ অর্ঘ্য বানিয়েছিলাম, তো সেটা দিয়েই ভগবানের অভিষেক করিয়ে নিচ্ছি। তারপরে ভগবানের ভোগের থালা টালা সব কিছু সাজিয়ে দিয়েছিলাম। আর আজকে আমার মাধবকে, রাধাকৃষ্ণকে, গোপুকে কেমন লাগছে অবশ্যই জানাবে। যেহেতু গোপুর জন্মদিন, কেকটা অ্যারেঞ্জ করতে না পারলেও বেলুনের অ্যারেঞ্জ কিন্তু করেছিলাম। এই তো পূজা দিয়ে কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করে প্রায় 10টার আগেই আমাদের পূজা টুজা শেষ করে আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়েছি। এর ভিডিও এখানেই সমাপ্ত। সবাই খুব খুব ভালো থাকবে।